এবার আমরা ছোট্ট একটা মিনি ই-কমার্স ওয়েবসাইট বানানোর চেষ্টা করব, তাও আবার শুধু HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা এক্সাম্পল সাইট কিন্তু আমি এখানে রেখে দিছি, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো দেখেন এই সাইটটার যে ফিচারগুলি এখানে লেখা আছে মিনি ই-কমার্স সাইট, মানে কথা সত্য অনেক ছোট্ট মিনি একটা সাইট। তো এই সাইটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে লোকাল স্টোরেজ কিভাবে কাজ করে, কিভাবে আমরা কিছু ডেটাকে লোকাল স্টোরেজে সেট করে রাখতে পারি, কিভাবে রিলোড করার পরে ডেটাগুলো ভ্যানিশ হবে না সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং কিভাবে কার্ড সিস্টেম আমি তৈরি করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে একটা হেডলাইন যেটা ই-কমার্স ওয়েবসাইট, আবার এইখানে 3টা কার্ড আছে। তো আপনি যদি 3টা কার্ডের এক্সাম্পল বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু অনেকগুলা কার্ড নিয়ে কাজ করতে পারবেন, সিস্টেম একটাই। আমরা ফিউচারে কি করব, যখন রিঅ্যাক্টে যাব তখন হচ্ছে আমরা এপিআই ব্যবহার করে এখানে অনেকগুলা কার্ড আমরা ডাইনামিকভাবে আনবো, তবে লজিক কিন্তু সেম। তারপর দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা কার্ড 3টা বাটন আছে, এখানে কিছু নাম আছে। আমি পিকচারটা দেই নাই কারণ ওই যে কপিরাইট ইস্যুর জন্য, সো আপনি যে কোনো একটা পিকচার এখানে লাগিয়ে প্র্যাকটিস করবেন, পিকচারটা তেমন কোনো ব্যাপার না। আর এখানে যে প্রাইস আছে, ঠিক আছে, তো এরকম সিস্টেম আছে। আবার এখানে দেখেন শপিং কার্ট, তো আপনি অনেক ই-কমার্স ওয়েবসাইটে দেখবেন লাইক হচ্ছে দারাজ বা হচ্ছে অ্যামাজন, তারা কিন্তু সাইডে কার্ডটাকে দেখায়। তো আমরা নিচে দেখানোর চেষ্টা করছি, আপনি এক জায়গায় দেখাইতে পারলেই হইলো। আপনি যদি নিচে দেখাইতে পারেন তাহলে সাইডে কোনো ব্যাপারই না। তারপর এখানে একটা বাই নাও বাটন আছে, এখানে টোটাল অ্যামাউন্ট আছে। ধরেন আমি এই যে আইফোন এই যে 14 যেটা, এটা আমি বাই করব, তো আমি এখানে কি করব, অ্যাড টু কার্ডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কি ফোন মানে কোন প্রোডাক্টটা আমি অর্ডার করছি সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে এই প্রোডাক্টটা আমি অর্ডার করছি, এটার দাম কত। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দাম, সেই দামটা এখানে ডাইনামিক চলে আসছে। কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, কয়টা আমি সিলেক্ট করছি, একটা, সো একটা আসছে। আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে দেখেন এই যে দামটাও কিন্তু বাড়ছে, আগে যা ছিল তার মানে তার চেয়ে ডাবল হয়েছে, মাল্টিপ্লাই হয়েছে। আবার এখানে কোয়ান্টিটি দেখেন পরিমাণ কিন্তু 2 হয়েছে, অর্থাৎ আমি একই প্রোডাক্টকে 2বার ক্লিক করছি, আরেকবার ক্লিক করলে 3টা হয়েছে। আবার এই পাশে দেখেন রিমুভের একটা বাটন আছে, এখানে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টটা আবার রিমুভ করা হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, কার্ট থেকে কিন্তু চলে গেছে, আর টোটাল দামটা দেখেন 0 আগের মতো। তো আমি আরেকবার ক্লিক করলাম, একটাকে করছি, আরেকবার করলাম 2টা। ধরেন আমি আরেকটা প্রোডাক্টকে বাই করব, এখানে ক্লিক করলাম, এই যে আরেকটা প্রোডাক্ট চলে আসছে, এটাকে ক্লিক করলাম, আরেকটা চলে আসছে। এখানে যতগুলো থাকতো সবগুলো এখানে সিরিয়ালি আসতো। এখন ভুলক্রমে ধরেন আমার স্যামসাং গ্যালাক্সি S21টা সিলেক্ট হয়ে গেছে, এটা আমি চাচ্ছি না, তো আমি এখানে ক্লিক করলে সেটা চলে যাবে। আবার দামটাও কিন্তু এখান থেকে মিনিমাইজ হচ্ছে। আবার দেখেন আরেকটা বিষয়, আমি যদি রিলোড করি তাহলে কিন্তু এগুলো যাইতেছে না। দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে না কিছু। তারপর হচ্ছে ধরেন যদি বাই নাও বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, আমাকে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইউর পারচেস, কেনার জন্য ধন্যবাদ। ওকে করলে আবার এগুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এরকম একটা সাইট আমরা এই ভিডিওতে বানানোর চেষ্টা করব, বা কয়েকটা ভিডিও লাগতে পারে, এই ভিডিওতে কভার না হইলে তারপরে ভিডিওতে। তো চলেন চটভট করে আমরা করার চেষ্টা করি। এক্সাম্পলটাকে আমরা পাশেই রাখলাম। তো আমি এখানে গিয়ে আমার ডি ড্রাইভের মধ্যে আমি একটি ফোল্ডার তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি যে মিনি ই-কমার্স ইন, ধরেন ই-কমার্স প্রজেক্ট কিছু একটা বা হচ্ছে সাইট। আমরা এইভাবে একটা নাম দিলাম, এটাকে টান দিয়ে ধরে ভিএস কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তারপর আমাদের ভিএস কোডটা ওপেন হবে। সো আমাদের ভিএস কোডটা ওপেন করা হয়ে গেছে। এখানে কিছু নাই, এই যে প্রজেক্টের নাম মিনি ই-কমার্স সাইট, তো এখানে কিছু নাই। তো আমি একটা ফাইল তৈরি করতে পারি যেটি হচ্ছে index.html একটি ফাইল। আর তারপর হচ্ছে আমি একটি ব্যাং সাইন বা হচ্ছে HTML5 লিখে একটা স্ট্রাকচার আমি তৈরি করতে পারি, একটা বয়লার প্লেট আমি তৈরি করলাম। আর এইখানে টাইটেলের মধ্যে কিছু একটা লিখে দিব, যেটি হচ্ছে আমাদের মিনি ধরেন ই-কমার্স সাইট, ওইটার মতো। ওকে, হয়ে গেল। তারপর আমাদের স্টাইলের জন্য কিছু একটা লাগবে, আবার তো আগে চেক করে নেই। H1 ট্যাগের মধ্যে হ্যালো সাইট, আর এটাকে আমরা লাইভ করতে পারি। রাইট ক্লিক করে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, এটাকে ইনস্টল করতে হবে লাইভ সার্ভার, তাহলেই কিন্তু কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন হ্যালো সাইট, এটা খুব ভালোভাবে কাজ করতেছে, চলে আসছে। তো আমাদের আরেকটা কি লাগবে, আমাদের হচ্ছে একটা সিএসএস ফাইল লাগবে। আমি বলতে পারি style.css। তো আমরা এটাকে কি করব, লিঙ্ক করব। তো আমি এখানে কি বলতে পারি, লিঙ্ক ট্যাগ CSS আমাদের style.css ফাইল। ওকে, লিঙ্ক করানো হয়ে গেছে। ওকে, আর H1 ট্যাগটাকে আমরা ধরে একটু চেকও করে নেই, যেহেতু আমরা বিগিনার, যে কাজ করতেছে কিনা। আমি এখানে বলতে পারি টেক্সট হচ্ছে বা হচ্ছে টেক্সট না, জাস্ট হচ্ছে কালার, এটা হচ্ছে রেড, যে রেড হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। তো
তার মানে সিএসএস ফাইলটা লিঙ্ক করানো হয়ে গেছে। আর আমাদের কি লাগবে, আরেকটা ফাইল লাগবে যেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটির নাম হচ্ছে স্ক্রিপ্ট ফাইল .js অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফাইল। তো জাভাস্ক্রিপ্টটাকে আমি সাইডে রাখতেছি, আমাদের প্রথম দরকার হচ্ছে HTML ফাইলটা, যেখানে আমরা প্রথমে স্ট্রাকচার বানাবো। তো স্ট্রাকচার বানানোর জন্য আমাদের প্রথমে দেখতে হবে কি কি আছে। তো ওভারঅল হচ্ছে আমাদের প্রজেক্টটা ছোট্ট একটা প্রজেক্ট। তো মানে চতুর্দিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড, জাস্ট মাঝখানে একটা কার্ড বা একটা বাক্স আপনি চিন্তা করেন। তো আমি এই হিসাবে কি করতেছি, এখানে একটা ডিভ তৈরি করতেছি, একটা ডিভ। আর এই ডিভের একটা ক্লাস নেম আমি দিতে পারি, এটা হচ্ছে কন্টেইনার। এটা কন্টেইনারের জন্য, মানে ওভারঅল জিনিসের একটা কন্টেইনার, একটা বড় বাক্স। আর এটার মধ্যে আমি কি করতে পারি, একটা H1 ট্যাগ লিখতে পারি, যেখানে লিখতে পারি যে মিনি ই-কমার্স সাইট, কিছু একটা মিনি ই-কমার্স সাইট। সো এটা আমাদের এখানে চলে আসছে। ওকে, এবার এটার নিচে আমি কি করতে পারি, এখানে দেখেন 3টা বাক্স আছে, 1টা 2টা 3টা। তো আমি এখানে এই 3টা বাক্সকে রাখার জন্য আবার একটা প্যারেন্ট বাক্স বানাইলাম, আর এটার একটা ক্লাস নেম দিলাম, এটার নাম হচ্ছে, এগুলো কি এক একটা করে প্রোডাক্ট, রাইট? তো আমি নাম দিলাম প্রোডাক্টস, যেহেতু অনেকগুলো একাধিক প্রোডাক্ট এই জন্য নাম দিলাম প্রোডাক্টস, অ্যাস লাগাই দিছি। আর মাঝখানে কি থাকবে, এক একটা করে সিঙ্গেল প্রোডাক্ট থাকবে। সো আমি লিখতে পারি সিঙ্গেল প্রোডাক্ট। ওকে ফাইন, এবার প্রতিটা প্রোডাক্টের মধ্যে জাস্ট একটা করে নাম আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে H2 ট্যাগের মধ্যে নামটা কি, নামটাকে আমি পেস্ট করতে পারি যে আইফোন ওরা 14 দিছে, আমরা দিলাম ধরেন 16, বা হচ্ছে ফেভারিট 15, সো আমরা দিয়ে দিলাম 15। এরপর কি আছে, একটা দাম আছে। সো দামটাকে আমি কপি করলাম, দামটাকে কপি করে ধরেন একটা পি ট্যাগের মধ্যে আমি সেট করতে পারি, কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। তাহলে আমাদের এই যে চলে আসছে। আবার তো স্টাইল নাই, আমরা স্টাইল করব। এখানে কি কি আছে জাস্ট আমরা দেখে দেখে কপি করতেছি। একইভাবে এখানে কিন্তু একটা BTN আছে, অর্থাৎ বাটন, যেখানে ক্লিক করলে অ্যাড টু কার্ডে ডেটাগুলো যাবে। এখানে লিখতে পারি অ্যাড টু কার্ড, এখানে লিখে আছে অ্যাড টু কার্ড। ওকে, টিটা ছোট হাতের, আমরাও দিয়ে দিই ছোট হাতের। ওকে হইল, অ্যাড টু কার্ড একটা বাটন। তো এইভাবে আমাদের 3টা জিনিস লাগবে। তো আমরা কি করতে পারি, এই ডিফটাকে কপি করতে পারি, বা কপি করার আগে আমি আরও কিছু কাজ করি, যেমন হচ্ছে, আচ্ছা কাজ করলাম না, আমি পরে করতেছি, এরকম আমার 3টা লাগবে। সো আমি কপি করলাম 3বার, তাহলে কিন্তু আমারও এই যে 3টা চলে আসছে। এগুলোকে পাশাপাশি ডিসপ্লে ফ্লেক্স বা গ্রিড ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তো ওকে ফাইন, এবার আমি এই স্টাইল ফাইলে যাব, গিয়ে প্রথমে আমাদের যে বডিটা আছে সেই বডিটাকে ধরবো, কারণ এই দেখেন এই যে বডিটা কিন্তু একটু ডার্ক কালার, তো আমাদেরটা পুরোটাই হোয়াইট আমাদের করতে হবে। তো প্রথমে এটাকে ধরে আমরা বলবো যে এটার যে ডিফল্ট মার্জিন থাকে আমরা জানি 0 করব, আর ডিফল্ট একটা প্যাডিং থাকে সেটাকেও আমরা 0 করব। ওকে ফাইন, এরপর হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি আমরা সেট করব, সেটা হচ্ছে এরিয়াল। এরিয়াল হচ্ছে হেলভেটিক আমাদের দরকার নাই, আমরা জাস্ট এরিয়াল আর সানসারিক এটাকে আমরা ব্যবহার করব। ওকে, কিছুটা চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের ধরেন চতুর সাইড দিয়ে একটা প্যাডিং আমরা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে 20 পিক্সেলের মতো। ওকে, এরপর এই জিনিসটাকে মাঝখানে আনতে হবে। ধরেন আমি যদি একটি বর্ডার দিয়ে দেখার চেষ্টা করি, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, তাহলে এই যে এইরকম। তো এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমি কাজ করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স মারতে পারি, বা অনেকভাবে আমি আনতে পারি, ফ্লেক্স মারলেই আসবে না। এবার আমি গিয়ে বলতে পারি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কিন্তু এই যে মাঝখানে আসছে। আর এবার আমাদের বর্ডারটার দরকার নেই, সরে গেছে, এটা মাঝখানে চলে আসছে। ওকে ফাইন, এরপর আমাদের কাজ করতে হবে আমাদের ওভারঅল যে ডেটাগুলো আছে ই-কমার্স সাইট সহ, এই সব কিছুর প্যারেন্ট হচ্ছে আমাদের এই কন্টেইনারটাকে আমরা কপি করলাম। কপি করে যেহেতু ক্লাস অবশ্যই ডট দিতে হবে, অনেক দিন থেকে কিন্তু আমরা CSS লিখি না, আমরা চাইলে টেলুইন দিয়ে করতে পারতাম, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্লেলিস্টের মধ্যে HTML CSS আর জাভাস্ক্রিপ্টকে খুব পিওরভাবে দেখা। তো আমরা কন্টেইনার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে হোয়াইট কালার, ডিফল্ট কিন্তু হোয়াইটই আছে। আচ্ছা হোয়াইট না দিলেও প্রবলেম নাই, দিলাম না। তো এটার একটা প্যাডিং আমি দিতে পারি, প্যাডিং চতুর সাইডে আমি দিতে পারি 20 পিক্সেলের মতো। ওকে, 20 পিক্সেল একটা বর্ডার হইলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেন। বর্ডার আগের বারের মতো 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, আমি যদি প্যাডিংটাকে সরাই দিতাম তাহলে কি হয়েছিল, এই যে কাছাকাছি লেগে গেছিল, তা আমি লাগাইতে চাচ্ছি না, এই জন্য হচ্ছে আমি একটু গ্যাপ দিলাম। ওকে, আর আমি একটু বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি, সেটা হতে পারে ধরেন 8 পিক্সেলের মতো কিছু একটা, এই যে কর্নারটা দেখেন একটু গোল হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমি একটা ম্যাক্সিমাম উইথ সেট করতে পারি, ম্যাক্সিমাম উইথ হচ্ছে ধরেন 700 পিক্সেল কিছু একটা, আর জাস্ট উইথটা হচ্ছে আমি ব্যবহার করতে পারি 100%।
সো তাহলে এই যে এরকম হয়েছে। আর আমাদের বর্ডার দেখার জন্য দিয়েছিলাম, বর্ডার আমাদের দরকার নেই। ওকে ফাইন। এবার আমাদের HTML ফাইলের মধ্যে যতগুলা H1 ট্যাগ আছে, H1 ট্যাগ কমা H2 ট্যাগ সবগুলোকে আমি একবারে সিলেক্ট করতেছি। করার পর এগুলার যে টেক্সট অ্যালাইনটা আছে, টেক্সট অ্যালাইন এগুলোকে আমরা সেন্টার করব। তাহলে এই যে সেন্টার হয়ে গেছে। আর ওই যে আমাদের প্রতিটা আইটেমের মধ্যে অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের মধ্যে যে এক একটা করে H2 ট্যাগ ছিল সেগুলো কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার করা হয়ে গেছে। এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি আমাদের যে প্রতিটা মানে সবগুলা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু একটা প্যারেন্টের মধ্যে আছে, এগুলো সিঙ্গেল কিন্তু একটা প্যারেন্ট প্রোডাক্টসের মধ্যে আছে। তো আমি প্রোডাক্টসটাকে ধরলাম ডট প্রোডাক্টস। আমি বললাম যে এটাকে আমি কি করতে চাচ্ছি, ধরেন ডিসপ্লে ফ্লেক্স মারতে চাচ্ছি, ফ্লেক্স। তারপর আমি বোঝাইতে চাচ্ছি যে জাস্টিফাই কন্টেন্ট, এটাকে আমরা স্পেস বিটুইন বা অ্যারাউন্ড কিছু একটা দিয়ে দিলাম, তাহলে এই যে পাশাপাশি বসছে। আমি যদি ফ্লেক্স না দিতাম তাহলে কিন্তু পাশাপাশি বসতো না, দেখতে পাচ্ছেন নিচে নিচে। তো পাশাপাশি বসানোর জন্য ডিসপ্লে ফ্লেক্স এগুলো কিন্তু আমরা অলরেডি CSS এর মধ্যে শিখে আসছি। আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন অর্থাৎ মানে তিনোটাই তিন দিকে চলে যাবে এরকম। সো এরকম একটা হয়েছে। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি, সিঙ্গেল যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এক একটা সিঙ্গেল প্রোডাক্ট, সবগুলা ডিভেরই কিন্তু সেম ক্লাস। তো আমি এখানে কি বলতে পারি যে প্রতিটা প্রোডাক্টের আমরা কি করব, টেক্সট লাইনটাকে করে দিব সেন্টার। প্রতিটা প্রোডাক্টের মধ্যে টেক্সট লাইনে যে সেন্টার হয়ে গেছে। এরপর আমি বলতে পারি কিছু একটা, প্রতিটার মধ্যে প্যাডিং আমরা দিব ধরেন 10 পিক্সেল করে। ওকে, বর্ডার দিলে আপনি বুঝতে পারতেন, সো আপনি বর্ডার দিয়ে দেন। তারপর আমি একটা মার্জিন দিতে পারি, মার্জিন উপরে নিচে 0, দুই সাইডে হচ্ছে ধরেন কিছু একটা 10 পিক্সেল করে। তাহলে আচ্ছা, আমি যদি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, ধরেন বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি দিলাম হ্যাশ, তারপর হচ্ছে E2 এরকম হচ্ছে একটা কালার। সো এই যে এরকম কালার। আমি এখন যদি এই দুইটা জিনিসকে না দিতাম তাহলে বুঝতে পারতেন। এই যে দেখেন, আমি প্রথমে প্যাডিং দেই, প্রথমে আমি প্যাডিং দিব। আচ্ছা ওকে, আমি প্রথমে মার্জিনটাকে সরাই দিলাম, জাস্ট প্যাডিং। এই যে এরকম ভিতর থেকে এই যে কর্নার দিয়ে জায়গাটা প্রসারিত হয়েছে। আর আমি যদি মার্জিন দেই তাহলে এই যে কিছুটা এরকম কিছু একটা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি চাইলে একটা বর্ডার রেডিয়াসও দিতে পারি, ধরেন বর্ডার রেডিয়াস কর্নারগুলোকে আমি একটু শেপ করব, ধরেন 5 পিক্সেলের মতো। এই যে কর্নারটা একটু গোল হয়েছে। তারপর আমি কি করতে পারি, আমি প্রতিটা যে আইটেম আছে প্রতিটার আইটেমের একটা উইথও সেট করতে পারি, যে প্রতিটা আইটেম প্রতিটা সিঙ্গেল প্রোডাক্টের একটা উইথ হবে, সেটা হচ্ছে 30%। কার 30%? এইটার যে প্যারেন্ট আছে কন্টেইনার, এইটার 30%, 700 30%। তাহলে এই যে এরকম কিছু একটা হয়েছে, দেখতে সুন্দরই লাগতেছে, খারাপ না। আর আমাদের যে বডি, সেই বডির একটা ব্যাকগ্রাউন্ড কালারও সেট করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে বিজি, এটা হচ্ছে গ্রে কালার। তাহলে এই যে এখন আরও ভালো লাগতেছে। আর আমাদের কন্টেইনার আছে, আমাদের কন্টেইনার এইটার যে বিজি ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে করে দিলাম আমরা হোয়াইট কালার। তাহলে এই যে এখন আরও ভালো লাগতেছে, আস্তে আস্তে আমাদের শেপে আসতেছে। আচ্ছা, আমাদের প্রোডাক্টসে সিঙ্গেল প্রোডাক্টের কাজ শেষ। এরপর কি করতে পারি, প্রতিটা সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে যে H2 ট্যাগটা আছে এইটার একটু মার্জিন যদি দিয়ে দিই কেমন হয়। সো আমি এখানে কি বলতে পারি, ডট আমাদের প্রতিটা সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে যে H2 ট্যাগটা আছে সেইটার যে মার্জিন আছে চতুর সাইডে মার্জিনটাকে আমি 0 করলাম। তাহলে এই যে এবার ঠিক আছে। উপরে কিন্তু প্রথমে গ্যাপ ছিল, দেখতে পাচ্ছেন এই যে উপরে বেশি গ্যাপ, আমি যখনই দিলাম তখন গ্যাপটা একটু কমে গেছে। তো এরপরে আমি যে কাজটা করতে পারি, বাটনের একটু স্টাইল করতে পারি। এখানে বাটনের স্টাইল আছে। সো আমি একটা কাজ করতে পারি এখানে প্রতিটা, আচ্ছা আমি এইভাবে বলতে পারি যে প্রতিটা আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে যতগুলা বাটন আছে সেই বাটনগুলাকে আমি একটা স্টাইল করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি এইভাবেও ধরতে পারি যে আমাদের যতগুলা বাটন আছে HTML ট্যাগের মধ্যে সকল বাটনকে আমি কি করতে চাচ্ছি, ধরেন একটা বিজি কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন কালার দিতে যাচ্ছি। তাহলে এই যে গ্রিন কালার হয়ে গেল। এখানে বর্ডার আছে, আরও কিছু আছে, এগুলাকে কালারটাকে আমরা হোয়াইট করব। সো এটার কালারটাকে আমরা হোয়াইট করলাম। ওকে, তারপর আমরা বর্ডারটাকে নান করে দিব, বর্ডার নান। তাহলে বর্ডারটা চলে গেছে। একটু প্যাডিং মার্জিন এগুলো দিলে ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এক একটা করে প্যাডিং দেবো, ধরেন উপরে নিচে 10 পিক্সেল আর দুই সাইডে হচ্ছে 20 পিক্সেলের মতো। ওকে,
তারপর হচ্ছে আমরা কার্সরটাকে পয়েন্টার করতে পারি, যখন কেউ মাউস নিয়ে যাবে তখন হাতের মতো হবে। এই যে হয়ে গেছে। একটু বর্ডার রেডিয়াস, তারপর একটু সুন্দর করার চেষ্টা করবেন। বর্ডার আর রেডিয়াস দিয়ে দিলাম ধরেন 5 পিক্সেল। ওকে, তাহলে কিন্তু এই যে কর্নারটা গোল আসছে। তারপর আমি বলতে পারি ধরেন মার্জিন টপ উপরে থেকে ধরেন 10 পিক্সেল আমি নিচে সরাই নিয়ে আসবো। সো এরকম আপনি যত সুন্দর করতে পারেন। দেখতে পাচ্ছেন এদেরটা আর আমাদেরটা প্রাইস সেম। এবার ডেটাগুলো কিন্তু দেখেন, এখানে আইফোন প্রাইস এরকম, এখানে গ্যালাক্সি প্রাইস অন্যটা, এখানে গুগল পিক্সেল প্রাইস অন্যটা, বাট আমাদেরটা কিন্তু একই প্রাইস, একই নাম, কারণ আমরা কপি পেস্ট করছিলাম। সো আমি এখানে চেঞ্জ করতে পারি। এটা আইফোন ছিল, তাদের এখানে কি আছে গ্যালাক্সি S21। তো আমাদের গ্যালাক্সি S21 না দিয়ে আমি এখানে বলতে পারি গ্যালাক্সি S23 বা হচ্ছে 24 এর যোগ। সো আমরা দিলাম, এখানে প্রাইস ছিল এটা, তো এটাকে আমি কপি করে এখানে বসাইলাম, প্রাইস হচ্ছে এটা। আর পরে হচ্ছে গুগল পিক্সেল 7। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে গুগল পিক্সেল 7ই থাকলো, আর এখানে প্রাইস এইটা। এটাকে আমরা কপি করলাম, কপি করে আমি এই জায়গার মধ্যে বসাই দিলাম। তাহলে আমাদেরটা কিন্তু এই যে চেঞ্জ হয়েছে এদের মতো। ওকে, সো এদেরটা আর আমাদেরটা প্রায় কাছাকাছি সেম, স্টাইলটা কিন্তু সেম, ডেটাটা একটু চেঞ্জ। তো আমি এই যে 3টা ডেটা নিলাম, ব্যাপারটা এমন না আপনি অনেক ডেটা নিতে পারবেন, আপনি লজিকটা বুঝতে পারলে সামনে কিন্তু অনেক কিছু করতে পারবেন। ওকে, তো এটা আমাদের হয়ে গেছে। এটার নিচে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করতেছি। সো শপিং কার্ট একটা টেক্সট আছে, এটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের HTML ফাইলের মধ্যে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, সব কিছু কন্টেইনারের মধ্যেই থাকবে, সব কিছু কন্টেইনারের মধ্যেই থাকবে। এটা হচ্ছে আমাদের 3টা জিনিসের প্যারেন্ট। তো এটার নিচে যাব আমরা। তো এখানে গিয়ে আমি একটা H2 ট্যাগ নিতে পারি। H2 ট্যাগের মধ্যে আমি এই যে শপিং কার্ট এই লেখাটাকে দেখাইতে পারি। সো শপিং কার্ট চলে আসছে। আর তার নিচে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, আমাদের কার্ড যেহেতু আসবে, সো কার্ডটা হচ্ছে এখানে দেখেন, যখন আমি রিমুভ করতেছি, রিমুভ করলাম, এখানে কিছু নাই। তো আমি যখন ক্লিক করব তখন এটা আসতেছে, তারপর আরেকবার ক্লিক করলে অ্যাড হইতেছে, প্রাইস বাড়তেছে, আবার এটা ক্লিক করলে নিচে কিন্তু আরেকটা রো আসছে, এখানে ক্লিক করলে নিচে আরও একটা রো। তার মানে এটা হচ্ছে একটা এর মতো চিন্তা করতে পারেন, যে একটা লিস্ট আইটেম যদি আমি তৈরি করি তাহলে কিন্তু হয়ে যায়। তো এটা ইনিশিয়ালভাবে দেখাবে না, দেখেন আমি যদি ডিলিট করি তাহলে চলে গেছে। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি দেখাবো, তবে আমাদের তৈরি করে রাখতে হবে, এরকম একটা বিষয়। তো আমি এখানে বলতে পারি একটা ডিভ, এই ডিভের মধ্যে হচ্ছে আমি একটা ইউএল তৈরি করতে পারি, আনঅর্ডার লিস্ট, একটা ইউএল। ওকে, এখানে ইউএল এর মধ্যে আমি কিছু করব না, আমি ইউএল এলআইগুলো বানাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে একটু পরে, তবে আমি জাস্ট ইউএলটাকে বানায় রাখলাম। ওকে, আর এখানে দেখেন এই যে প্রাইস দেখাচ্ছে, টোটাল প্রাইস। তো এখানে ধরেন একটা পি ট্যাগের মধ্যে আমি রাখলাম, এখানে আমি আমার টোটাল প্রাইসটাকে দেখাবো। আমি জাস্ট টোটাল লিখতে পারি হার্ড কোডেড ভাবে, আর ধরেন একটা ডলার সাইনও দেখাইতে পারি, কারণ এই যে প্রতিটার আগে কিন্তু ডলার সাইন আছে। সো আমরা দেখাইলাম। এবার এইটার মধ্যে আমি কি করতে পারি, ধরেন একটা স্প্যান ট্যাগ, এইটার মধ্যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডাইনামিকভাবে। তো আমি আবার তো জাস্ট এমনিতেই বানিয়ে রাখলাম, এই যে এরকম চলে আসছে। এখানে এই যে অ্যামাউন্টটা এটা ডাইনামিক আসবে, দেখেন এই যে ক্লিক করতেছে এটা কিন্তু বাড়তেছে, ক্লিক করলাম বাড়তেছে, তার মানে ডাইনামিক। তো আমি এইভাবে একটা সিস্টেম করলাম, বা হচ্ছে আমি ইনিশিয়াল মান একটা 0 দিতে পারি। আমি যদি এগুলোকে সরাই দিই তাহলে কিন্তু 0 হচ্ছে, লোড করলাম, সো 0। সো আমি একটা ইনিশিয়াল মান দিতে পারি যেটার মান হবে 0, তাহলে কিন্তু এই যে আমারটাতেও একটা 0 চলে আসছে। আচ্ছা, একটু গ্যাপ, তো আমি গ্যাপটাকে সরাই দিলাম, তাহলে আর গ্যাপটা নাই। এবার এখানে কি আছে, আমাদের সেমি হয়েছে, এখানে একটা বাটন আছে, তো আমাদের একটা বাটন লাগবে। তো আমি এই পি ট্যাগের নিচে এই ডিভের মধ্যে একটা বিটিএন তৈরি করতে পারি, বিটিএন। আর এখানে থাকবে যে বাই নাও, কিছু একটা বাই নাও বাটন। সো আমাদের এই যে এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এই যে সকল বাটনের কালার কিন্তু আমি সেম দিছিলাম এখানে, সকল বাটন যতগুলো আমাদের HTML ফাইলের মধ্যে বাটন থাকবে সবার কালার এটা। তো আমি এটা চাচ্ছি না, তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এখান থেকে হচ্ছে এটার একটা নামও দিতে পারি ক্লাস। এটা হচ্ছে আমাদের জাস্ট কার্টের জন্য। সো যেটা আমাদের কার্ড, এই যে এক্সাম্পলটাতে আমরা দেখলাম এখানে কার্ড আসতেছে, এই কার্টের জন্য। তো আমরা এখানে একটা নাম দিলাম, আর এই ইউএল এর মধ্যে আমি একটি আইডি সেট করতে পারি, আইডি যেটি হচ্ছে আমি স্টাইলও করতে পারি এখনই, বা হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টে পরে ধরবো, এই জন্য আমি একটি নাম লিখতে পারি যেটি হচ্ছে কার্ড আইটেমস, অর্থাৎ অনেকগুলো আইটেমস এটার মধ্যে আসবে, এখন নাই জাভাস্ক্রিপ্ট দিয়ে আসবে, এরকম আমি সিস্টেম করতে পারি। এই যে আমাদের পি ট্যাগ এটা এমনি থাক, প্রবলেম নাই, এই টেক্সটটাও এমনি থাক, বাট আমাদের যে এই জিরোটা আছে এটা কিন্তু সবসময় 0 থাকবে না। যখন ক্লিক করা হবে ডাইনামিকভাবে
এর অ্যামাউন্টটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে। এই জন্য ভবিষ্যতে আমি কি করতে পারি, আমি ধরতে পারি জাভাস্ক্রিপ্টের মধ্যে, এই জন্য আমি এখনই একটা নাম লাগাইতে পারি বা আপনি পরেও লাগাইতে পারেন। ধরেন এটা হচ্ছে টোটাল প্রাইস কিছু একটা, কারণ এখানে টোটাল প্রাইসই কিন্তু এখানে হবে। তো এরকম আমি একটা মিনিংফুল নাম দিয়ে রাখলাম, বা আপনি পরেও একটা নাম সেট করতে পারেন। আবার এই যে বাটন, এখানে ক্লিক করলে কিন্তু দেখেন, ক্লিক করলে আমাকে দেখাচ্ছে যে থ্যাঙ্কস ফর পারচেস। তো এই বাটনে ক্লিক করলে আবার কিছু একটা হবে। তো এই বাটনকে আমি পরবর্তীতে জাভাস্ক্রিপ্টে ধরলেও ধরতে পারি। তো এই জন্য হচ্ছে আমি একটা বাই নাও একটা আইডি আমি সেট করে রাখলাম, বাই নাও, ঠিক আছে। আবার এটাকে ধরে আমি স্টাইলও করতে পারি এখন। তো এটা হচ্ছে, আচ্ছা বাটনের কালারটা আমরা চেঞ্জ করব। আর এখানে দেখেন এই যে মাউস নিয়ে গেলে কিন্তু কালারটা একটু হালকা, হোভার করলে কিছু একটা হচ্ছে, এখানে হভার করলে কিছু একটা হচ্ছে, বাট আমাদেরটা তো হভার করলে কিছু হচ্ছে না। তো আমি স্টাইলের মধ্যে যাবই, বাটনের নিচে গিয়ে বলবো যে আমাদের যতগুলো বাটন আছে ওইখানে যদি কেউ কি করে মাউস নিয়ে হোভার করে, তখন কি হবে, এইটার বিজি কালার হয়ে যাবে। ধরেন কিছু একটা চেঞ্জ, যেমন আগে ছিল গ্রিন, না আগে ছিল গ্রিন, এই গ্রিনের মধ্যে আমি মাউসটা নিয়ে যাব, এটা ওপেন হবে, এখানে আমি কিছু একটা চেঞ্জ করতে পারি। ধরেন এরকম কিছু একটা দিলাম, এখন মাউস নিয়ে গেলে এই যে এবার কিন্তু চেঞ্জ হচ্ছে। ওদের মতো ওই কালারটা হচ্ছে না, বাট আমাদের কিছু একটা হচ্ছে, মাউস নিয়ে গেলে বোঝা যাচ্ছে। তো এবার এই বাটনটাকে আমরা ধরবো। তো আমি এটা নিচে যাব, গিয়ে আমাদের ওই বাটনের নাম কি দেওয়া হয়েছিল, ওই বাটনের একটা আইডি দেওয়া হয়েছিল। তো আইডি দিয়ে আমি ধরতেও পারি, আমি জাভাস্ক্রিপ্টও কাজ করতে পারবো। সো যেহেতু আইডি হ্যাশ দিতে হবে, তো আমি ধরলাম। এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন কিছু একটা দিলাম যে #007B FF, এরকম হচ্ছে আমি একটা কালার দিলাম ওদের মতো। কালারটা আমার মুখস্থ। আর হোভার করলে কিছু একটা হবে, তো আমি এই জন্য এখানে নিচে গিয়ে বলতে পারি বাই নাও। এখানে যদি কেউ মাউস নিয়ে গিয়ে হোভার করে, তাহলে কি হবে, বিজি কালার আগে যেটা ছিল সেটাই থাকবে, সেটার মধ্যে জাস্ট একটু চেঞ্জ হবে। আগে যেটা ছিল সেটাই থাকবে, এখানে হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, ধরেন একটু ব্ল্যাক হয়ে যাবে এরকম। তো আমি যদি মাউস নিয়ে যাই, এই যে এবার ঠিক আছে, তার মানে এইটা আর আমাদের এটা সেম। এবার আমার ভবিষ্যতে কার্ডের কিন্তু ডিজাইন লাগবে। দেখেন এই যে কার্ডে আমি যদি এখানে ক্লিক করি, সেখানে সুন্দর ডিজাইন হচ্ছে। তো ডিজাইনটা চাইলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু আছে হালকা। তো আমি কাজটা আগেও চাইলে করে রাখতে পারি, যেমন ধরেন আমি এটার উপরেই গিয়ে করতে পারি। আমাদের যে ডট কার্ড আছে, আচ্ছা কার্ডটাকে আমরা কি নাম দিছি, এখানে আমরা ক্লাস নেমে দিছি কার্ড, মানে আমাদের পুরো ডিভ থাকে। তো আমি এখানে বলতে পারি কার্ড। তো কার্ডের একটা বিজি কালার হবে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে F9 এরকম হচ্ছে একটা গ্রে টাইপের একটা কালার হবে। তাহলে আমাদের এখানে নাই, বাট যখন শো হবে তখন গ্রে টাইপের একটা কালার হবে। সো ডেভেলপার হইতে গেলে কিছু কোড, মানে আমরা যে দেখে দেখে কাজ করি এমনটা, কিন্তু যখন আপনি সিনিয়র হয়ে যাবেন তখন এমনটা করবে না, কারণ আপনার স্ট্রাকচারটা মাথার মধ্যে ঘুরবে যে এটা কি হইতে পারে। এই যে আমরা যদি কোড করি এখানে, আমরা কিন্তু বুঝতে পারবো যে কোথায় কি হইতেছে, বারবার আমাদের লাইভ দেখার দরকারও নাই। ওকে, তো আমি জানি কি হবে। সো কার্ড এরকম হচ্ছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, যখন শো হবে তখন নিশ্চয়ই এই কালারটা পাবে কার্ডের। আর এটার হচ্ছে আমি মার্জিন থেকে একটু টপ, মানে উপর থেকে একটু নামাই দিব, সেটা হচ্ছে 20 পিক্সেলের মতো একটু নামাই দিলাম। ওকে, আর এটার একটা প্যাডিং দিয়ে দিব ভিতর থেকে, সেটা হচ্ছে ধরেন 15 পিক্সেলের মতো বা 10 পিক্সেলের মতো। পরে যদি একটু এদিক সেদিক হয় তখন আমি ফিক্স করে নিব। আর বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম ধরেন 5 পিক্সেলের মতো কিছু একটা। তাও তো দেখাচ্ছে না, বাট এইখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটু বর্ডার আছে, একটু প্যাডিং আছে সাইডে, এই মানে এই হিসাবে একটু আমি দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমরা জানি যখন এলআই আসে, এগুলো যখন এলআইয়ের আগে কিন্তু একটা ফুটা থাকে ডিস্ক টাইপের, এগুলো কিন্তু আমরা নান করতে পারি। ধরেন আমি কি করতে পারি, আমার যে ডট কার্ট আছে, কার্টের মধ্যে কিন্তু ইউএল আছে না, এখানে দেখেন ক্লাস দিয়ে আপনি ধরতে পারেন, এই যে কার্ড পুরো ডিভ, এটার মধ্যে ইউএল আছে, ইউএল এর মধ্যে ভবিষ্যতে এলআই আসবে। তো আমি এখানে কি বলতে পারি, ইউএল এর মধ্যে যদি কখনো এলআই আসে, সেটার তুমি মার্জিন বটম থেকে ধরো 10 পিক্সেল এরকম করবা। এবং আমি বলতে পারি যে আমাদের ইউএলটা যে আছে এটার উপরেই ধরেন ডট কার্টের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে আমি বলতে পারি কার্ট, CART, ওকে কার্ট, সেটার মধ্যে আমি বলতে পারি এটার যে লিস্ট স্টাইলটা আছে, লিস্ট স্টাইলের যে টাইপটা আছে সেটাকে আমরা নান করে দেব, যাতে ওই যে ডিস্ক ফোটা ওইগুলো না থাকে, এদিকে যাতে না থাকে। তো আমি আগেই হচ্ছে একটু সিরিয়াস হয়ে নিলাম। তারপর হচ্ছে প্যাডিং আমি চতুর সাইডে 0 করে দিলাম, যাতে কোনো প্যাডিং ট্যাডিং না পায়। তো এরকম থাকলো। ওকে, আমার কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখানে আমি রিমুভ করলাম। ওকে, দ্যাটস ইট। তো এইটা আর আমাদের এইটা দেখতে পাচ্ছেন যে সেম। ওকে, সেম, জাস্ট একটু চেঞ্জ। আমাদের স্ট্রাকচার, ডিজাইন সব কিছু হয়ে গেছে।
এবার আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করব। তো এই জাভাস্ক্রিপ্টের কাজটা আমরা এই ভিডিওতে করব না, আপনি জাস্ট স্ট্রাকচারটা বানাই রাখেন, তারপর হচ্ছে সিএসএস এর কোডগুলো করে রাখেন। তো এটা অবশ্যই 2টা পার্ট হবে, এর পরের পার্টে আমি কমপ্লিট করব জাভাস্ক্রিপ্টের কাজটুকু। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে এর পরের ভিডিওতে।